আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো কষা পায়খানা দূর করার কিছু ঘরোয়া উপায়, যেগুলো আপনি মেনে চললে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। আসলে কষা পায়খানা একটা বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক সমস্যা। অনেকের টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না। এটা নিয়ে অস্বস্তিতে অনেকেই ভুগে থাকেন। আপনার মল ত্যাগ যদি সপ্তাহে 3 বারের কম অথবা পরিমাণে খুব কম হয়, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয়, অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয়, তাহলে এটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। আসলে অনেকগুলো কারণ আছে এই সমস্যা দেখা দেওয়ার জন্য, তবে অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস এটার পিছনে প্রধান ভূমিকা পালন করে। আর তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যাভ্যাস পরিবর্তন ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি প্রথমত প্রতিদিন প্রচুর পানি খাবেন এবং তরল জাতীয় খাবারগুলো এই সময়ে একটু বেশি করে খাবেন। তারপর যথেষ্ট আঁশযুক্ত খাবার খাবেন, যেমন গোটা শস্য, শাকসবজি, ফলমূল। ফলের মধ্যে আপনি বেলটা খেতে পারেন। বেলটা খুবই উপকারী এই সমস্যাটার জন্য। তারপর পেঁপেও খেতে পারেন। এগুলো হচ্ছে আঁশ জাতীয় খাবার। এরপরে আপনি দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করবেন, তাহলে এই সমস্যার সমাধান হবে। যতদূর সম্ভব মল চেপে না রাখার অভ্যাস করবেন, আর নিয়মিত ব্যায়াম করবেন, হাঁটা চলার অভ্যাস গড়ে তুলবেন। ইসবগুলের ভুসি, অ্যালোভেরা এগুলো অনেক উপকারী। আপনি ঘরোয়াভাবে এগুলো খেতে পারেন। তারপরে কিছু কিছু ওষুধ আসলে কোষ্ঠকাঠিন্যের জন্য বিশেষভাবে দায়ী, যেমন ব্যথা জাতীয়। আপনি যদি কোনো ব্যথার ওষুধ খান অথবা আয়রন বা ক্যালসিয়াম বড়ি খান, তাহলে আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে। তাই যতটুকু সম্ভব এসব ব্যথানাশক ওষুধ সেবন করা বাদ দিবেন, এবং আয়রন বা ক্যালসিয়াম বড়ি এগুলো বাদ দিবেন। এরপর হচ্ছে কফি, পিৎজা বা ফাস্ট ফুড খাবারগুলো খাবেন না। চকলেট, ভাজা পোড়া, গরুর মাংস, খাসির মাংস, চিপস, প্রচুর চিনিযুক্ত বেকারি খাদ্য যেমন কেক, পেস্ট্রি কেক এবং আয়রন ক্যাপসুল, কাঁচা কলা, এগুলো না খাওয়ারই চেষ্টা করবেন। যতটা কম খাবেন আপনার জন্য ঠিক ততটাই উপকারে আসবে।
এতেও উপকার না পেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন বা ব্যবহার করবেন। তবে এগুলো বেশি পরিমাণে বা নিয়মিত সেবন করা উচিত না, কারণ এর ফলে মলদ্বারের স্বাভাবিক কার্যক্ষমতা বাধাপ্রাপ্ত হয়। জটিলতার মধ্যে দীর্ঘমেয়াদে কোষ্ঠকাঠিন্য থেকে অর্শ বা পাইলস, ফিস্টুলা বা ভগন্দর, অ্যানাল ফিশার বা গ্যাজ রোগ, প্রস্রাবের সমস্যা, রেকটাল প্রোলাপস বা মলদ্বার বাইরে বের হয়ে আসা, পেট ব্যথা বা পেট ফাঁপা, খাওয়ায় অরুচি ইত্যাদি জটিলতা সৃষ্টি হতে পারে। সমস্যার উন্নতি না হলে আপনার থাইরয়েডের সমস্যা আছে কি না, কোলেস্টেরল তথা মলাশয়ের ক্যান্সার, ডায়াবেটিক নিউরোপ্যাথি, পার্কিনসন্স ডিজিজ, ইরিটেবল বাওয়েল সিনড্রোম যেটাকে আমরা বলি আইবিএস, অ্যানাল ফিশার, পেরিঅ্যানাল অ্যাবসেস প্রভৃতি এসব রোগ আছে কি না সেগুলোর টেস্ট করে নেওয়াটা আসলে খুবই দরকার। কারণ এইসব সমস্যা থাকলে আপনার কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা এটা সহজে যেতে চায় না। এরপর হচ্ছে আপনার আফিম, মরফিন বা মানসিক রোগের ওষুধ যেগুলোকে বলা হয় ক্যালসিয়াম, আয়রন ও অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়ামযুক্ত অ্যান্টাসিড ইত্যাদি কোনো ওষুধ সেবন করছেন কি না একটু লক্ষ্য রাখবেন। আসলে এত সমস্যার পরও যদি সমস্যার সমাধান না হয় বা হঠাৎ কারো প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো বিশেষজ্ঞর সাথে এটা নিয়ে কনসাল্ট করবেন। আর আমি যে উপায়গুলো বলে দিলাম এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার 90% সমস্যাই সমাধান হয়ে যাবে। আর আপনার যে খাদ্যাভ্যাস যেগুলো বললাম এগুলো মেনে চলবেন, যেগুলো প্রয়োজন নেই সেগুলো পরিহার করবেন।